জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সুপ্রিম কোর্টে জড়ো হতে থাকেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সকাল 10টা 50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। রায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়। এর মাধ্যমে আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে। অন্য কোনো মামলা না থাকলে আজহারুলকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন। আদালত তার পর্যবেক্ষণে বলেন, সাক্ষ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করা ছাড়াই এই মামলার রায় দেয়া হয়েছিল, যা বিচারের নামে ছিল অবিচার। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলেন, এই রায়ে বর্তমান বিচার ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না। আইনি লড়াইয়ের যার সুযোগও নাই, কারণ এটা হলো রিভিউ থেকে যে অ্যাপিল আসছে সেই অ্যাপিলের জাজমেন্ট। এর উপরে বাংলাদেশে বা পৃথিবীর আর কোনো আদালত বা আর কোনো ফোরাম নেই। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি জানিয়েছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শুরু হয় মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ। এরই ধারাবাহিকতায় 2022 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।